মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। আমার নবী রক্তাক্ত অবস্থায় বাড়ি গেলেন। আহা, গিয়ে দেখছেন আমার নবীর প্রথম বিবি খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে গেছে। ভাই মাগো শুনেন মা ঘটনা, এই ঘটনা যদি মন দিয়ে শুনেন মা, দেখবেন সব সময় মনের মধ্যে আপনার ঘুরতে থাকবে যে কত না কষ্ট করেছিলেন। আমার নবী যাচ্ছেন, দেখছেন মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। আমার নবী মুস্তাফা দেরি করলেন না, নিজের পবিত্র হাতখানা মা খাদিজাতুল কুবরার যেন বাবা কপালে দিয়েছেন। দেখছেন মা খাদিজাতুল কুবরার কপালটা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন, খাদিজা কি ব্যাপার, তোমার তো গায়ে অত্যন্ত জ্বর লেগে আছে। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচব না। যেমন এই কথা বলা আমার নবীর চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে যেন কাঁদতে আরম্ভ করেছে না। ও খাদিজা, মার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদু জানকে হারিয়েছি, 25 বছর বয়সে তোমার সঙ্গে বিয়ে। খাদিজা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। খাদিজা রে, তুমি মরণের কথা বলিও না। যদি কাউরি বিবি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী যদি অসুস্থ থাকে মাগো তবে মায়ের মনটা ভালো করবে না। হায় রে আমার নবী মুস্তাফা, ওই খাদিজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যেন চরচর করে চোখের পানি ফেলছে না বাবা। কিন্তু মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো আর বেশিক্ষণ থাকবো না, আমার মনটা ভালো করে না, আমার মন বলে দিল বলে হয়তো আমি ইন্তিকাল করে যাব। স্বামী স্ত্রীতে কথা চলছে। খাদিজা বলছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তিকাল হয়ে যাই তবে সর্বপ্রথম আপনাকে একটা কথা বলবো। মা গো শুনেন, একটু ধ্যান দিয়ে মা কলেজা খানা ফেটে যাবে। মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি বেশ কিছুদিন ঘর সংসার করলাম, যদি চলাতে ফিরাতে কোনো বেয়াদব হয়ে থাকে আমাকে বিবি বলে ক্ষমা করে দিও। আমার নবী বলছেন, খাদিজা, তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো। খাদিজা, তোমার কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। বাবা গো, মা খাদিজা স্বামীর হাতখানা ধরে ক্ষমা চাইছে, জীব জগৎটা ছেড়ে চলে যাবে বলি ক্ষমা চাইছে। মা গো, যদি কোনো স্বামী নারাজ হয়ে থাকে মা, কোনো স্বামী যদি নারাজ হয়ে থাকে মা, ওই স্বামীকে যতক্ষণ পর্যন্ত খুশি করবে না মা,
ততক্ষণ মা গো আপনি জান্নাতে যাবেন না। মা গো স্বামীকে কখনো কষ্ট দিবেন না, স্বামীকে কখনো দুঃখ দিবেন না মা। স্বামী যদি আপনার একটা কথাতে কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহর আরশ পর্যন্ত নারাজ হয়ে যাবে। মা খাদিজা আমার নবীর হাতখানা ধরে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, জানি না নবী গো, আপনার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করলাম, যদি চলাতে ফিরাতে আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আমার নবী খাদিজার হাতখানা ধরে বলছেন, বিবি রে, তোমার কোনো ভুল নেই, তোমার কোনো ত্রুটি নেই বিবি, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমার নবীর সঙ্গে কথা চলছে বাবা, কত কথা বলবো মা। 7 বছরের বেটি ফাতেমা কাঁদতে কাঁদতে মার কাছে চলে আসলো। মা গো, মা আজকে তুমি কেন কাঁদছো মা? 7 বছরের ফাতেমা মার হাতখানা ধরে বলছেন, মা গো কেন তুমি কাঁদছো গো মা? কি এমন হয়েছে মা বলো? হাইরে মা খাদিজাতুল কুবরা আমার কি বলে ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে সঁপে দিচ্ছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি যদি ইন্তিকাল করে যাই আমার 7 বছরের সাকিনা কত কাঁদবে, উম্মে কুলসুম কত কাঁদবে। স্বামী গো, আমার বেটি ফাতেমাকে কষ্ট দিয়েন না, আমার বেটি ফাতেমাকে দুঃখ দিয়েন না। যেমনই আমার নবীর হাতে দিয়েছেন ফাতেমার হাতখানা, ফাতেমা বলছেন, মা গো, মা তুমি কোথায় যাবে মা বলো? মা গো কোন ফাতেমা? যেই ফাতেমা মা সমস্ত জান্নাতি নারীদের সর্দারিনী, ওই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি মা। যদি ফাতেমাকে রাজি করিয়েলেন মা, তবে জান্নাত গ্যারান্টি হয়ে যাবে মা। ওই ফাতেমা বলছেন, মা গো, মা তুমি কোথায় যাবে মা? মা তুমি কোথায় যাওয়ার কথা বলছো মা? মা খাদিজা বলছেন, বেটি হয়তো আমি আর বেশিক্ষণ থাকবো না, বেটি তোমাকে তোমার আব্বার কাছে রেখে গেলাম, বেটি তুমি শান্তি হয়ে থাকিও, আমার জন্য কান্দিও না। 7 বছরের ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছে মার হাত ধরে। মা গো, মা গো তুমি এটা কেমন কথা বলছো মা? মার ইন্তিকাল হবে আর বেটি কাঁদবে না? মা গো আমি সহ্য করতে পারবো না মা। হায়রে নবী নন্দিনী ফাতেমা মার হাতখানা ধরে যেন টুকরে টুকরে কাঁদছেন বাবা। বলছেন, মা গো, মা তুমি মরণের কথা বলিও না মা। মা খাদিজা আরো বুঝে গেল আমি আর বেশিক্ষণ থাকবো না। আমার নবীর হাতখানা ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 7 বছরের ফাতেমাকে আপনার কাছে রেখে গেলাম, এই ফাতেমার কোনোদিন কষ্ট দিয়েন না। আমি যখন ইন্তিকাল করে যাব, আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। স্বামী গো, ও গো আমার মাথার তাজ, একবার আমার বেটিকে বুকখানে লাগাইয়া সান্ত্বনা দিয়ে আমার বেটি যেন চোখের পানি না ফেলে, আমার বেটি যেন না কাঁদে। কথা চলছে আর 7 বছরের ফাতেমা ডুগরে ডুগরে যেন কাঁদছে, মার হাতখানা ধরে কাঁদছে। মা গো, মা তুমি মরণের কথা আর বলিও না মা, আমার কলেজা খানা কাঁদছে মা, মা তুমি মরণের কথা বলিও না। আমার নবী দেখছেন ফাতেমা যদি মার কাছে থাকে তবে ফাতেমা হার্ট ফেল করে যাবে। ফাতেমার হাতখানা ধরে ঘরের মধ্যে নিয়ে গেলে আর বলছেন, বেটি তুমি ঘরের মধ্যে থাকো মা, তুমি ঘর থেকে বাইরে আসিও না। এই কথা বলে আমার নবী ফাতেমাকে রেখে যেমনই যাচ্ছেন বাবা খাদিজার কাছে, মা খাদিজাতুল কুবরা যেন আস্তে আস্তে চোখটাকে বন্ধ করছে, চোখটাকে বন্ধ করছেন। মা
আমার নবী বলছেন খাদিজা আমার মা নেই বাবা নেই, আমি যেইখান জায়গা থেকে আসতাম তুমি আমারে সান্ত্বনা দিতে খাদিজা, আজকে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে নবী মুস্তাফা ওই খাদিজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আর মা খাদিজাতুল কুবরা আস্তে আস্তে যেন চোখটাকে বন্ধ করে নিয়েছে। যেমনই চোখটাকে বন্ধ করে নিয়েছেন বাবা, একদিনের জন্য চোখটা বন্ধ করেনি, সারা জীবনের মতো চোখটা বন্ধ হয়ে গেছে। আমার নবী বুঝে গেল খাদিজাতুল কুবরার জগতে বেঁচে নেই। বাবা সাহাবারা সবাই চলে আসিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এবার কি করা যাবে? আমার নবী বলছেন সাহাবারা রে দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার খাদিজার জন্য একটা কবর তৈরি করো। তবে সাহাবারা শুনে নাও, আমার খাদিজার জন্য একটা সুন্দর করে কবর তৈরি করো, কারণ আমি খাদিজার গুণ ভুলতে পারি না, আমি খাদিজার ভালোবাসা ভুলতে পারি না। আমার নবী মুস্তাফা কথা শুনে সাহাবারা চলে গেছেন। এইদিকে খাদিজাতুল কুবরাকে বাবা খাটলাতে করে নিয়ে যাবে। ফাতেমা 7 বছরের চিন্তা করছেন, আল্লাহ আমার বাড়িতে লোকজন কেন দেখা যায়, একবার বাইরে যাচ্ছেন, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে মাকে খুঁজছেন, আমার মা কোথায় গেল, আমার মা কোথায় গেল? আমার নবীর হাতখানা ধরে বলছেন আব্বা গো আব্বা আমার মা কোথায় গেল আব্বা? আমার নবী বলছেন বেটি রে তোমার মা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাকে বেটি বলে বুকে নিবে না। এই কথা বলতে নাই, হাই রে ফাতেমা বলছেন আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা? যার মা জগতে নাই আব্বা তার দুনিয়াতে কিছুই নেই। আব্বা গো আমার মা কোথায় আছে? বলছে বেটি ওই যে খাটলাতে ঢাকা আছে কাফনে মা। ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে কোথায় নিয়ে যাবে না, আমার মাকে কোথায় নিয়ে যাবেন আব্বা? আমার নবী বলছেন বেটি তুমি কান্দিও না, ঘরের মধ্যে যাও। ফাতেমাকে সান্ত্বনা দিয়ে আবার ঘরে নিয়ে চলে গেছেন। আমার নবী ফাতেমাকে রেখে আসলেন। বাবা গো ফাতেমাকে রেখে আসলেন আর খাদিজাতুল কুবরার খাটলাতে রেখে দিয়া যেমনই 4 জন ব্যক্তি খাটলাটা উঠাতে যাবে, ফাতেমা কাঁদতে কাঁদতে আবার চলে আসলো, আব্বা গো আমি আপনাকে বিরক্ত করব না আব্বা, আব্বা গো শেষের সময় আপনাকে একটা কথা বলবো আব্বা। বেটি কি কথা? বলছেন আব্বা গো আজকে আমার মাকে নিয়ে চলে যাবে না আব্বা, আর মাকে কখনো দেখতে পাবো, তবে আব্বা গো শেষবারের মতো আব্বা একবার আমার ওই খাটলাখানা রেখে দেন, একবার বাঁধনখানা খুলে দেন, শেষের সময় একবার আমি নিজের মায়ের চেহারাখানা একবার দেখে নিব আব্বা, আর মাকে দেখতে চাইবো না। বাবা গো বেটিরা কেমন থাকে, যদি কোনো বেটি দিল্লি বোম্বাইয়ে থাকে আর জানতে পারে আমার মা নতুন তোলা ইন্তিকাল করেছে, ওই বেটি নিজের গাড়ির পারোয়া করবে না, নিজের জানের পারোয়া করবে না, মাকে একবার দেখার জন্য ওই বেটি উঠতে পড়তে চলে আসবে, একবার শুধু মার চেহারাখানা দেখার জন্য। ফাতেমা বলছেন আব্বা গো আর মাকে দেখতে চাইবো না আব্বা, একবার খাটলাখানা রেখে দেন আব্বা, একবার মাকে দেখবো আর মাকে দেখতে চাইবো না। বাবা গো ফাতেমা কান্দে আর মুখ দিয়ে একটা ছন্দ বের হয়, সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখি, দাঁড়াও
একবার মুকুটা দেখি গয়া বাজা দাঁড়া একবার মুকুটা দেখি শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া শত শত লোকেরা নিয়ে যাবে বহিয়া জানাজার নামাজ পড়ে কবরে রাখিয়া দাঁড়া একবার মুকুটা দেখি ফাতেমা বলছেন আব্বা আব্বা গো আর মাকে দেখতে পাবো না আব্বা একবার শেষবারের মতো একবার মার চেহারাখানা দেখতে পাবো না কোনো বেটি যদি বাপের হাতখানা ধরে এরকম করে কোনো বাপ আছে যে এক কদম আগে বাড়বে আমার নবী বলছেন সাহাবারা একটু দাঁড়িয়ে যাও খাটলাখানা রেখে দাও আমার বেটিকে একবার তার মার চেহারা খানা দেখতে দাও বাবা গো খাটলা খানা নামিয়ে দিয়েছেন বাঁধন খানা খুলেছেন হাইরে নবী নন্দিনী ফাতেমা 7 বছর বয়সে মার চেহারা খানা দেখছেন বাবা মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে ওইদিকে আমার নবী ফাতেমাকে ধরেছেন বেটি কান্দিও না তোমার মাকে খুশি মনে তুমি বিদায় দাও আব্বা কোথায় নিয়ে যাবেন বলছেন বেটি রে তোমার মাকে অন্ধকার ঘরে আসল ঘরে নিয়ে যাব মা যে আসল ঘরে সবাইকে যেতে হবে বাবা কেউ দুনিয়াতে থাকেনি আর কেউ থাকবে না সবাইকে 3.5 জায়গাতে থাকতে হবে ওরে যুবকেরা একটু চিন্তা করেন এতটা খোলা মেলা জায়গা যদি অন্ধকার থাকে বলুন কতটা ভয়ঙ্কর লাগবে বাবা গো এত খোলা মেলা জায়গাতে যদি ভয় লাগে বলুন 3.5 জায়গাতে কেমন করে থাকবেন গো চতুর্দিকে মাটি ওপরে বাঁশের টাটি বলুন বাবা কেমন করে থাকবেন মা ও যুবক বন্ধুরা ও গো আমার মা বোনেরা ফাতেমা কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে মার কপালে একটা চুমা দিয়ে দিল মার কপালে চুমা দিয়ে নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল আর সাহাবারা আমার মা খাদিজাতুল কুবরাকে নিয়ে যাওয়া হইল বাবা গো তখন তো নামাজ চালু ছিল না বলি জানাজার নামাজ তখন পড়া হইল না বাবা গো ওই খাদিজাকে কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা একটু দাঁড়িয়ে যাও আমার বিবিকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব রে সাহাবারা হাওমা করে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে খাদিজা ইন্তিকাল করেছেন উনাকে কবরে নামাবেন না আপনি কেন নামবেন বলছে সাহাবারা শোনো আমি খাদিজার ভালোবাসাটা বলতে পারি না রে আমি কবরের মাটির সঙ্গে কথা বলবো রে আমার নবী মুস্তাফা ওই কবরে নেমে গেলেন একটু লম্বা হয়ে শুয়ে গেছেন পিঠটা লাগাইয়া বলছেন মাটি রে ওরে মাটি রে আজকে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোমার কাছে রেখে গেলাম রে খাদিজার যেন বেয়াদব না হয় খাদিজার যেন কষ্ট না হয় আমার নবী পিঠটাকে লাগায়া যেন বাবা কবর থেকে উঠে গেল মা খাদিজাতুল কুবরাকে কবরে রাখা হইল সমাজের যেইভাবে কাজ সমাপ্ত করতে হয় সমাজের কাজ সমাপ্ত হইল সবাই বাড়ি চলে গেছে আমার নবী একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আল্লাহ আমি মার গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছি 6 বছর বয়সে মাকে হারিয়েছি 8 বছর বয়সে দাদুজানকে হারিয়ে খাদিজার সঙ্গে 25 বছর আমার বিয়ে যত দুঃখের সুখের কথা আমি আমার বিবিকে আমি খুলে বলতাম আমার মনটা শান্তি হইতো কিন্তু খাদিজা আমার চলে গেল আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বাবা কত কথা বলবো মা একটা লোক বাড়ির দিক থেকে চলে আসলো ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলুন আপনি যদি এখানে দেরি করেন তবে আপনার 7 বছরের ফাতেমা দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে বলছে কেন কি হয়েছে বলো
বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মাটি দিয়ে যাচ্ছিলাম দেখলাম আপনার ছোট্ট বেটি ফাতেমা ওই রাস্তার ধারে একটা গাছের তলাতে গোড়াগড়ি করে কাঁদছে। আমার নবী আর থাকতে পারলেন না, দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেলেন। দেখছেন ফাতেমা গাছের তলাতে দৌড়াচ্ছে, গড়াগড়ি করছেন। ফাতেমাকে টেনে বুকখানে লাগিয়েছেন, বলছেন বেটি তুমি কাঁদছো কেন বলো? ফাতেমা ছোট্ট ছোট্ট মুখে বলছেন আব্বা গো, আব্বা গো, আমার মাকে কোথায় রেখে আসলেন? আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আব্বা গো, একবার আমি মার কাছে যাব, মাকে ছাড়া আমি থাকতে পারবো না। বাপের কোল থেকে নেমে গেল, আর ফাতেমা যেন মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। ছোট বেটি মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আমার নবী দৌড়িয়ে গিয়ে ফাতেমাকে বুকখানে লাগিয়েছেন। বেটি রে, আর যেও না রে মা, যেও না, যখন আমার আর তোমার সময় আসবে রে মা, আমাদেরকে ও অন্ধকার কবরে চলে যেতে হবে মা। কেউ দুনিয়াতে থাকেনি, আর কেউ থাকবে না। বেটি রে, মা মা বলে আর তুমি কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া? ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা যে না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা। ফাতেমা ডুকরে ডুকরে কাঁদছে, আব্বা গো আমি মাকে ছেড়ে কেমন করে থাকবো? আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বুক কানে লাগিয়েছেন আর বলছেন বেটি আর তুমি চোখের পানি ফেলিও না মা। কিন্তু হাজার হইলেও ফাতেমা নিজের মাকে হারিয়েছে, থাকতে পারে না। শুধু ফাতেমা ডুবরে ডুবরে কান্দে। যখন ফাতেমার কান্না থামে না, সেই দিন আমার দয়ার নবী মুস্তাফা বেটি ফাতেমাকে একটা মারাত্মক কথা বলে ফেললেন। যেমনই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন? যখন ফাতেমার চোখ দিয়ে পানি থামে না, আমার নবী ফাতেমার হাত ধরে বলছেন বেটি রে, ওরে বেটি ফাতেমা, আজকে তুমি 7 বছর বয়সে তোমার মাকে হারিয়ে তুমি তো বাপের বুকে ঢুকে গেছো রে মা। কিন্তু আমার কথা কি তুমি জানো রে মা? আমি যখন মায়ের গর্ভে ছিলাম আব্বাকে হারিয়ে যাই। 6 বছর বয়সে যখন আমি যেদিন মাকে হারিয়েছিলাম, সেদিন আমার কেউ ছিল না। আমি কার বুকে ঢুকে থাকবো রে মা? আমি একাই ডুকরে ডুকরে জঙ্গলের মধ্যে কাঁদতেছিলাম। আমার নবীর মার কথা মনে পড়ে, আমার নবী ডুকরে ডুকরে কাঁদতে লেগেছেন। বাবা
আর ফাতেমা চিন্তা করছেন, আল্লাহ আমি যদি কান্দি তবে আমার আব্বাও কাঁদবে। ফাতেমা তো যারা নিজের চোখের পানি খানা মুছে দিয়া ছোট্ট হাতে নিজের আব্বার চোখের পানি পরিষ্কার করে দিচ্ছেন। আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না, আব্বা গো আপনি কাঁদবেন না, আমি সব সহ্য করিব আব্বা, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেন সঙ্গে সঙ্গে আমার নবীর চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। বলছেন বেটি বাড়ি চলো। ফাতেমা তু যারা বলছেন, আব্বা আমি বাড়ি যাব না। বলছেন বেটি কেন? বলছেন আব্বা একটু চলুন, আমার মার কবরের কাছে যাব, আর সেখানে গিয়ে আমার মায়ের জন্য আল্লাহর কাছে দুয়া করব। একটু মার কাছে যাব, আর মার কাছে গিয়ে একটু আল্লাহর কাছে আমি দোয়া করব। হাইরে ছোট্ট বেটি ফাতেমা বাবা গো চিন্তা করে, যদি কোনো বেটির সামনে মায়ের ইন্তিকাল হয়, বলুন ওই বেটির দিলখানা কেমন করবে গো? যারা মাকে ছোট্ট কালে হারিয়েছে তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু আছে। ওই ফাতেমা কাঁদছে, আর বাবা গো মার জন্য সেইখানে গিয়ে দোয়া করবে। যেমনই গিয়েছেন বাবা, ফাতেমা বলছেন আব্বা গো একটু দাঁড়িয়ে যান, একবার আমার মার কবরের কাছে যাব। হাইরে নবী নন্দিনী ফাতেমা মার কবরের পাশে দাঁড়িয়ে গেছেন, আর বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদছে। ও যুবকেরা, ও গো মা, সেই দিন আমার নবী দোয়া করেছেন, আর ফাতেমা বলছেন আমিন। বাবা গো, ও গো আমার মা বোনেরা, ভাইরা, বাবাজিরা, তবে একটা কথা বলে দি বাবা, ছেলেদের কাফন লাগে বাবা 3খানা, আর মা বোনদের কাফন লাগে বাবা 5খানা। বাবা আদম দিয়েছিল 3খানা, আর মা হাওয়া দিয়েছিল বাবা 5খানা। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, যদি যাই রে বাবা তবে ওই 3খানার 5খানা কাফন যাবে, সাথে কিছুই যাবে না। ও যুবক বন্ধুরা, এইখানে জীবনী শুনে বাড়ি যেতে পারবেন তার কোনো গ্যারেন্টি নাই, মরণের কোনো গ্যারেন্টি নাই। ও যুবকেরা, ও আমার ভাই বাবাজিরা, আজকে মা ফাতেমা তু যারা নিজের মার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন, আমার নবীও দোয়া করছেন। ও যুবক বন্ধুরা, সেই দোয়াতে সামিল হওয়ার জন্য বাবা গো, যদি আমার নবীকে একটুকু ভালোবেসে থাকেন তবে আমি বলবো ভাই আমার বাবাজি, আমার মা বোনেরা, আমার নবীকে খুশি করার জন্য পারবেন না 10টা খোদার বান্দা মাত্র 2000 করে টাকা, বাবা গো একটু দোয়া করব ভাই, যে আমার নবী মুস্তাফা ইসলাম প্রচার করতে গিয়ে কতটা রক্তাক্ত হয়ে আছে, কতটা কষ্ট পেয়েছেন। হবেন বাবা গো একটা কোনো খোদার বান্দা যদি 2000টা টাকা এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে দিতে পারেন, তার জন্য দিল থেকে দোয়া করব, মন থেকে দোয়া করে দিব ভাই। একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা পারবেন না ভাই, মাত্র 2টা মিনিট সময় নিলাম, আপনার কাছে বেশি লম্বা সময় নিব না। আজকে ফাতেমা নিজের মায়ের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে কাঁদছেন। বাবা গো, আজকে আমার মা বাবা আত্মীয় স্বজন হয়তো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন, তাদের জন্য আজকে দোয়া করব। আজকে গোটা মাজমা আজকে সবারই জন্য দোয়া হবে, কার মার জন্য, কার বাবার জন্য, কাউরি শ্বশুর শাশুড়ির জন্য, সবারই জন্য দোয়া হবে এই পবিত্র সভাতে আমার নবীর মাহফিলে। পারবেন বাবা গো, যে যা পারবেন দিতে পারেন, তবে একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা 2000টা টাকা যদি দিতে পারেন ভাই, একটু তার জন্য মহব্বতে দোয়া করব। হবে না ভাই? একটা কোনো খোদার বান্দা 2000 টাকা দিতে পারবেন না? একটা কোনো যোগ্য বেটা যদি পারেন বাবা গো 2000টা টাকা এই পবিত্র সভাতে একটা হবেন ভাই, একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা একটু হাত তুলতে পারবেন? আজকে না আপনি কালকে দিন, যে মৌলানা সাহেব আজকে সেই দোয়াতে সামিল হওয়ার জন্য আমি 2000টা টাকা দিলাম, একটু দোয়া করে দেন। আমার মা জগতে বেঁচে নেই, কিন্তু যার মাও বেঁচে আছে তিনিও দিতে পারেন ভাই, মার জন্য 2000টা টাকা। একটা কোনো ভাই পারবেন না? এদিক থেকে হোক, এদিক থেকে হোক, বাম দিক থেকে হোক, একটা কেউ পারবেন দেখি, উঠান দেখি, একটা মহব্বতে একটা ভালোবাসা দিয়ে এই পবিত্র সভাতে 2000টা টাকা। এই যে পিছন থেকে একটা হাত তুলেছেন, কি নাম আছে?
শেখ রিন্টু সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আগে একটু দোয়া করেন ভাই শেখ রিন্টু শেখের জন্য, সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মওলা গো শেখ রিন্টু সাহেব, মওলা গো এই পবিত্র সভাতে মওলা আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা গো, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার রিন্টু শেখের বাড়িতে মওলা গো কে অসুস্থ থাকে মওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রুজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি নামে? রুমালি বিবি নিজের বাবা মায়ের নামে 2000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, একটু দোয়া করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আমিন। আল্লাহ রব্বুল আলামিন মওলা রুমালি বিবি নিজের বাবা মায়ের নামে 2000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ ওই মায়ের যেন মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা, ওনার মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা, তাদের খবরে তুমি কুশাদি করে দিও মওলা রব্বুল আলামিন। মওলা গো আমার রুমালি বিবি যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও মওলা। আল্লাহ জানি না আল্লাহ গো কাউরি মা জগতে বেঁচে নেই মওলা, আল্লাহ গো সে মায়ের জন্য আজকে সবাই দিল থেকে প্রাণ থেকে দান করবেন। আল্লাহ আল্লাহ আজকে প্রত্যেকের মাকে তুমি, যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন মওলা, তুমি জান্নাতবাসী করে দিও মওলা। আমার রুমালি বিবির বাড়ি থেকে অসুস্থতাকে সুস্থ বানিয়ে দিও মওলা। মওলা গো তাদেরকে পাঁচওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আপনারা 2000 করে টাকা দুটা হলো, একটা দিয়েছেন 500 টাকা। আচ্ছা বলছিলাম বাবা গো, একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, কি নাম? শেখ চাইতুল, চাইতুল, শেখ চাইতুল নিজের মায়ের নামে, মেয়ের নামে 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সবাই দেবেন ভাই। আচ্ছা বলছিলাম একটা কোন যোগ্য মায়ের যোগ্য বেটা নাই গো যে 5000 টাকা দিতে পারবেন না কেউ? একটা কেউ আছেন যে 5000 টাকা আল্লাহর ঘর মসজিদে এই পবিত্র সভাতে নিজের মার জন্য একটা কেউ হতে পারবেন? আমি জানি ভাই। আচ্ছা আপনার নাম? হেরাস আলী। সুবহানাল্লাহ। দেখেন ভাই, ঘটনা শোনার পর দিল এমনিতে নরম হয়ে যায় ভাই। কতটা কষ্ট করেছিলেন, নবীর জীবনী তো কাকে বলে, সেটাই তো হলো জীবনী ভাই। হেরাস আলী সাহেব নিজের বিবির জন্য ইন্তিকাল করেছেন, 2000 টাকা দিয়েছেন। একটু দিল থেকে দোয়া করেন তো ভাই। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা গো হেরাস আলী সাহেব মওলা গো নিজের বিবির জন্য মওলা 2000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ ওনার বিবিকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা রব্বুল আলামিন। মওলা গো জানি না মওলা আজকে উনি এই নবীর জীবনী শুনে মওলা গো আল্লাহ তোমার ঘরের জন্য 2000 টাকা দিল থেকে প্রাণ থেকে দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে মওলা গো ওনার বিবিকে তুমি জান্নাতবাসী করে দেও মওলা। আর যারা বসে আছেন মওলা গো তাদেরকে বেশি বেশি দান করো, তৌফিক দান করো মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আজকে শেখ রাইহান আলী সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ, শেখ রাইহান আলী সাহেব 2000 টাকা। দেখেন ভাই আজকে দিল থেকে আজকে দান করেন বেরাদার, কারণ আজকে যতগুলো ঘটনা আছে প্রত্যেকটা দিল ফাটা ঘটনা। শেখ জাকির নিজের ছেলের নামে 500 টাকা, শেখ রাইহান নিজের ছেলের নামে নাকি ও নিজের নামে 2000, আর শেখ জাকির দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তাদের জন্য একটু দিল থেকে দোয়া করেন। আল্লাহু আমিন। আল্লাহ গো শেখ রাইহান দিয়েছেন মওলা গো 2000 টাকা মওলা গো আল্লাহ তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। শেখ রাইহান দিয়েছেন 500 টাকা মওলা, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলছিলাম বাবা গো একটা কোন আইয়ুম আলী সাহেব 500 টাকা দিয়েছেন। আচ্ছা 5000 টাকা একটা দিল থেকে প্রাণ থেকে মার জন্য একটা কেউ পারবেন না 5000 টাকা দিতে? একটা পারবেন না ভাই? মা আপনার জন্য এত কিছু করে গেছেন, আপনি মার জন্য আজকে এই যোগ্য মাই যোগ্য বেটা হয়ে একটা দিতে পারবেন না 5000 টাকা? শেখ রাকিব আলী সাহেব 786 টাকার দাতা। শেখ রাকিব আলী সাহেব 786 টাকা। একটা হবে না? একটু দিল থেকে ভাবেন না ভাই, একটা 5000 টাকা একটা নিব, একটা কেউ হতে পারেন ইনশাআল্লাহুল আজিজ। জীবনী শোনাবো ভাই, আজকেই তো জীবনী শোনাবো, দিল থেকে প্রাণ থেকে জীবনী শেষ নেই। তবে একটা ভাই আমার 5000 টাকা নিজের মার জন্য দিতে পারবেন ভাই? আছেন কেউ? কোনো একটা যুবক ছেলে হোক কিংবা চাচা হোক, মা হোক, বাবা হোক, যেই পারেন 5000 টাকা একটা
একটা কেউ দিতে পারবেন? উঠান দেখি একটা মহব্বতে পড়ে, একটা হাত তুলে দেখান, এ মৌলানা সাহেব আমি মাকে ভালোবাসি, মা আমার জন্য এত করেছেন, আমি মার জন্য 5,000 টাকা দান করলাম। আজকে এত লোকজন আপনার মার জন্য দোয়া করবে, হবে না ভাই? একটা কেউ মার জন্য 5,000 টাকা দিতে পারবেন না? জবরদস্ত নিব না ভাই, আপনি দিল থেকে যদি মাকে ভালোবাসেন একটা পরিচয় দিতে পারবেন যে আমি মার জন্য 5,000 টাকা দিয়েছি। আজকে নতুন টোলার জীবনী মাহফিলে হবেন কেউ একটা কেউ দিতে পারবেন 5,000 টাকা? আজকে যদি না থাকে আপনি কালকে দিয়ে পরে দিন, হবেন একটা দোকান থেকে ভাই, একটা কোনো ভাই চাচা 5,000 টাকা দেনেওয়ালা, একটা যোগ্য মেয়ের যোগ্য বেটা, মাগো মা আপনারাও যদি পারেন মাগো, নিজের মার নিজের স্বামীর জন্য মা, নিজের বেটা বেটির জন্য মাগো, আপনারাও যদি পারেন মাগো, তবে 500 করে টাকা শুধু 5খানা কাফনের জন্য নিব মা, আমি কিছুর জন্য নিব না মাগো, শুধু কাফনের জন্য 500 করে টাকা একটু পাঠান তো মাগো, শুধু 500 করে টাকা, শুধু কাফনের জন্য 500 করে টাকা একটু আপনারা পাঠান। বাবা গো আপনাদের যদি অসুবিধা হয় তো কাফন আপনাদের হচ্ছে 3খানা, 3,000 টাকা, একটা কেউ দিতে পারবেন ভাই কাফনের জন্য 3,000 টাকা? আছেন কেউ একটা? শেখ রাবিউল সাহেব 3,000 টাকা। সুবহানাল্লাহ, শেখ রাবিউল সাহেব জানে ভাই এই কাফন ছাড়া তো কিছুই যাবে না, যদি যাই তাহলে এই কাফন খানাই সঙ্গে যাবে, আর 3খানা কাফন, টাকা পয়সা বিশাল বড় বিল্ডিং থেকে যাবে ভাই, শুধু 3খানা কাফনই আপনার সঙ্গে যাবে বেরাদার। এই জন্য আমার রাবিউল কি রাবিউল নাকি শেখ রাবিউল সাহেব 3,000 টাকা, মাশাআল্লাহ, একটু দোয়া করেন ভাইয়ের জন্য, আল্লাহু আকবার। রব্বুল আলামিন মওলা গো, শেখ রাবিউল সাহেব মওলা গো, আজকে আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য 3,000 টাকা দান করেছেন মওলা, কাফনের জন্য মওলা। আল্লাহ গো, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার রাবিউল ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও, তার ব্যবসাটা তারা কি করে দাও মওলা গো, তার বাড়িতে যারা মওলা গো আছেন 5 জায়গানা নামাজ পড়ার তৌফিক দান করো মওলা। আমিন সুম্মা আমিন, ওয়াহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা, শেখ বুলু, আচ্ছা শেখ বুলু ওনার স্ত্রী দিল নিজের স্বামীর নামে, স্বামী আহারে স্বামী ইন্তিকাল করেছেন, স্বামীর নামে 1,000 টাকা দিয়েছেন। মাগো কদিন বাঁচবেন মা? দুনিয়াতে কেউ বেঁচে থাকি না, কেউ থাকবে না। ওই মা নিজের স্বামীর জন্য 1,000 টাকা দান করেছেন। যেন স্বামী জান্নাতি হয়ে যায়, একটু দোয়া করেন মার জন্য। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা গো, একজন মা নিজের স্বামীর জন্য মওলা গো 1,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মওলা, ওনার স্বামীকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। রব্বুল আলামিন মওলা গো, ওই মায়ের আজকে মওলা গো স্বামী হারিয়েছেন মওলা, ওই মাকে সবুর করার তুমি তৌফিক দান করে দিও মওলা। আল্লাহ আমি জানি যার স্বামী জগতে নেই তার দুনিয়াটা অন্ধকার মওলা, আল্লাহ তার দিলখানা কত না কাঁদছে আল্লাহ, আল্লাহ তাকে সবুর করার তুমি তৌফিক দান করে দিও মওলা। আমি সুম্মা আমিন, ওয়াহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা একজন 1,000 টাকা দিয়েছেন নিজের শ্বশুর শাশুড়ির নামে, একটু দোয়া করতে বলেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, মাগো আপনারা দিবেন মাগো নিজের শ্বশুর শাশুড়ির নামে, যার নামে দিতে পারেন আজকে সবারই জন্য দোয়া হবে মাগো। একজন 500। সুবহানাল্লাহ, আমি জানি ভাই দিল আছে, কারণ যার দিল আছে সে কখনো পিছিয়ে থাকে না। এই ঘটনাগুলো শোনার পর যে উনি দান করবে না, তার দিলে তালা থাকলে পর্যন্ত খুলে যাবে। জাকিউল সাহেব নিজের বাবা মায়ের জন্য 5,000 টাকা দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে নারে লাগান তো, নারাই তাকবীর, নারাই রিসালাত, নারে হায়দারি। জাকিউল ভাই আমার নিজের বাবা মায়ের জন্য 5,000 টাকা দান করেছেন, একটু দোয়া করুন তো ভাই। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা গো, আমার জাকিউল সাহেব মওলা গো 5,000 টাকা দিয়েছেন আল্লাহ নিজের বাবা মায়ের নামে। আল্লাহ আল্লাহ ওই ভাইয়ের বাবা মাকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। রব্বুল আলামিন মওলা আমার জাকিউল ভাই মওলা গো যতদিন দুনিয়াতে থাকবে মওলা গো তাকে সুন্দরভাবে জীবনটা যাপন করার তৌফিক দান করে দিও মওলা। আমার জাকিউল ভাইয়ের ব্যবসাতে তারা কি করে দিও মওলা, মওলা উনাকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। রব্বুল আলামিন মওলা গো উনার মাতা পিতা যে অবস্থা থাকুক না কেন আল্লাহ, উনার দানের সদকাতে নবী পাকের ওসিলায় উনার মা বাবাকে তুমি জান্নাতবাসী করে দাও মওলা। আমিন সুম্মা আমিন, ওয়াহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইমুনের স্ত্রী শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা।
নিজের স্বামীর নামে 500 টাকা। দেখেন ভাই, ঘটনা শুনে আমার মা বোনেরাও থাকতে পারে না। মাগো আজকে দিল থেকে দান করেন খালা। সাহিরুল সাহেব 2500 টাকা নিজের শাশুড়ি এবং সানিরুল নিজের শাশুড়ি এবং নিজের বাবার নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন শাশুড়ি এবং বাবার নামে, দেখেন বেরাদার। আর দিল আছে, আপনি যেই দান করেন না কেন, আপনি 2 টাকা পর্যন্ত আজকে স্টেজে দান করেন না, আমার আল্লাহ সব কিছু দেখছেন। বাবা গো, আজকে প্রত্যেকের দান কবুল হবে। আর আজকে যে ঘটনা আছে, ওই ঘটনাতে শুধু কান্নার কান্না আছে। ভাই একটু ধৈর্য ধরুন, মাত্র 5টা মিনিট সময় নিয়েছি, কেউ বিরক্ত হবেন না। বেরাদার ইসলাম শেখ সাফির উদ্দিন তার স্ত্রীর জন্য 1000 টাকা দান করেছেন। তার স্ত্রী হয়তো দুনিয়া থেকে চলে গেছেন। মওলা রব্বুল আলামিন, মওলা গো, তার স্ত্রীকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। রব্বুল আলামিন, মওলা যারা এই পবিত্র সভাতে বসে আছেন প্রত্যেকের দোয়াকে তুমি কবুল করে নিও মওলা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, তবে বলছিলাম বাবা গো, আজকে তো আপনারা দিল থেকে প্রাণ থেকে দান করছেন। একটা ভাই নিজের মার জন্য পরিচয় দিয়েছেন 5000 টাকা। একটা কেউ আর হতে পারবে না ভাই, উনার সাথী একজন কেউ হতে পারবে না 5000 টাকা। শেখ রাজীব সাহেব, নাজির সাহেব মায়ের নামে 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, নাজির সাহেব 500 টাকা দিয়েছেন। দেখুন বেরাদার, 10-এর লাঠি 1-এর বোঝা। মাগো আজকে দিল থেকে দান করেন মা। আজকে তো জীবনী শুনবেন মাগো, আপনারা আজকে যা পারবেন যতটুকু পারবেন মাগো, কেউ খালি হাতে যাবেন না। তবে বলছিলাম মাগো, শুধু কাফনের জন্য 500 করে টাকা আমার 10টা মার কাছে আমি এদিক থেকে নিব মাগো। শুধু কাফনের জন্য চাইছি মা, কিছুর জন্য না মাগো, শুধু কাফন। আর ওই কাফন ছাড়া মা আপনার সাথে কিছুই যাবে না, শুধু 5খানা কাফনই যাবে মা। ওই কাফনের জন্য মা আমি বলবো, আমার 5টা মাকে বলবো 500 করে টাকা একটু পাঠান তো ভাই। মাগো আপনাদেরকে বলে একটু পাঠান, একটা কমিটি ভাই যান, আর মা বোনের ওই দিক থেকে যান, আর এদিক থেকে একটা ভাই আমার যান। মাগো শুধু 500 করে টাকা কাফনের জন্য একটু পাঠান মা, কাফনের জন্য পাঠান। আমি বলবো আমার ভাই বাবাজিদেরকে বলবো যে যিনারা, আচ্ছা আপনারা ভিড়টা কমান, এখানে ভিড়টা কমান, থাক ওটা থাক না, অসুবিধা নেই। আপনার এই বস বস বাবা বস। যারা মনে ভাবছেন যে আমরা হয়তো এসেছি একটু কম সম দান করব, আমরা কম দান করব, সেটা কি কবুল হবে না? আপনি 1 টাকা পর্যন্ত দান করলে আল্লাহ দরবারে কবুল হবে। আমি বলবো ভাই যে কাফনের জন্য যখন আপনার 3000 টাকা ভারী হচ্ছে, তবে 1000 করে টাকা আমার 10টা ভাই হবে না, শুধু কাফনের জন্য, শুধু 3খানা কাফনের জন্য আমি 10টা খোদার বান্দার কাছে 1000 করে টাকা নেব। এদিক থেকে একটা হবেন ভাই, কাফনের জন্য 1000 টাকা কেউ দিতে পারবেন? একটা দিল থেকে হাত তুলেন তো ভাই। কাফনের জন্য শুধু 1000 টাকা লাগবে। একটা কোনো বাবা আছেন, চাচা আছেন, একটা কেউ হন, শুধু কাফনের জন্য 1000টা টাকা, বেশি লাগবে না ভাই। কাফনের জন্য 1000, এই যে একটা হয়ে গেছে। সুবহানাল্লাহ, নামটা লেখান, একটা হয়ে গেছে। আচ্ছা এদিক থেকে হবেন একটা কেউ, 1000 টাকা কেউ হবেন ভাই? মাগো আপনারা দিতে পারবেন খালা, এদিক থেকে একটা কেউ হবেন 1000 টাকা শুধু কাফনের জন্য বাপ, শুধু কাফনের জন্য। শেখ সাবিরুল 1000 টাকা দিয়েছেন 3খানা কাফনের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আর 3খানা কাফনের জন্য আর একজন কেউ দিতে পারবেন 1000 টাকা? যাকে কমিয়ে চলে আসলাম, আপনাদের ভারী হচ্ছে মনে হচ্ছে। আমি বলবো ভাই, যদি মাকে ভালোবেসে থাকেন সত্যিকারই, তবে আমি 10টা খোদার বান্দার কাছে মাত্র কাফনের জন্য 500 করে টাকা নিব ভাই। একটা প্রথম ব্যক্তি একটা দাঁড়ান তো 500টা টাকা কাফনের জন্য, 3খানা কাফনের জন্য 500টা টাকা। একটা হবেন কেউ? 500 টাকা মেয়ে এবং ছেলের নামে, মেয়ে আর বাবার নামে 500 টাকা, আর 500 টাকা শ্বশুর আর শাশুড়ির নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সবাই নিজের আশা করে দান করছেন ভাই, মাশাআল্লাহ। আপনারা দিয়ে যান। তবে বলছিলাম 500 করে টাকা একটা কে হলো না ভাই? এদিক থেকে একটা কে হতে পারবে না 500টা টাকা? একটা কোনো যোগ্য ব্যাটকার দাঁড়াতে পারবেন না? উঠান দেখি হাত। আজকে কাফনের জন্য যখন কথা উঠেছে যে কাফন পরিধান করে সারা জীবনের মতো চলে যেতে হবে, ওই কাফনের জন্য 500টা টাকা করে দিতে পারবেন না ভাই? মা গো, মা আপনাদের জন্য তো 5খানা কাফন যাবে মা, আপনারা 500 করে টাকা দিতে পারবেন না? মা গো, দুনিয়াতে কদিন থাকবেন মা? আজ আছেন কাল নাই চলে যাবেন। তবে কাফনের জন্য আমি হাত তুলেছি, একটু চট করে দেন। একজন মেয়ে নাম বলতে নিষেধ করেছেন, উনি 500 টাকা দান করেছেন। একজন মা নাম বলতে নিষেধ করেছেন, 500 টাকা দান করেছেন। দাঁড়ান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে আসুন যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে আগে দোয়াটা করে তারপরে ইনশাআল্লাহুল আজিজ পরের ঘটনা কি ঘটছে তারপরে সেটা আপনাদের সম্মুখে বলা হবে। আসুন
তবে আমি বলছিলাম যে বারবার হয়তো চাইতে কেমন লাগছে, তো যারা ভাবছেন যে আমি হয়তো 500 টাকা দিতে পারবো না, একটু কম করে দিব, কম করে দিলে আমার হবে কি হবে না, তো 3খানা কাফনের জন্য 300 করে টাকা দিতে পারবেন না ভাই? এদিক থেকে একটা কেউ দান তো ভাই 300 টাকা, 3খানা কাফনের জন্য 300 টাকা আছেন কেউ? একটা যুবক ছেলেও দিতে পারবে। শেখ হাইউল 1100 টাকা নিজের বাপ মার নামে শেখ হাইউল সাহেব 1100 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন। 300 টাকা অফার দিয়েছি ভাই, একটা কি হবে না? হ্যাঁ, বাদরুল সাহেব 500 টাকার দাতা, এদিক থেকে নাই ভাই 300 টাকা নাই, একটা কেউ হাত তুলেন, কালকে দিয়ে আপনি, খোদার কসম আপনাকে রাখলাম, আপনি কালকে দিয়ে একটা কেউ আছেন 300 টাকা 3খানা কাফনের জন্য? এদিক থেকে আছেন কেউ 3খানা কাফনের জন্য? কে ওটা? রিয়ন, রিয়ন নিজের ছেলে এবং মায়ের নামে 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন বেরাদার, আসবে না? এদিক থেকে কেউ নাই? 300 টাকা 3খানা কাফনের জন্য একটা দিতে পারবেন? মা গো, একটা কেউ হাত ইশারা করেন তো খালা, 5খানা কাফনের জন্য মা, আপনি কালকে দিয়ে দেখি একটা কোনো মা আছেন? এদিক থেকে কোনো মা আছেন? আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান কারনেওয়ালি, সবাই দান করবেন। কেউ শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের নামে আপনারা দান অবশ্যই করবেন, দিবেন। আচ্ছা, নাম বলতে নিষেধ করেছেন, 500 টাকা দিয়েছেন। যাকে বন্ধু করেন বাবাজি, সুবহানাল্লাহ। কই পিন্টু সাহেব আছে এখানে? আরে একটু হাত মিলিয়ে যেত ভাই, কোনটা পিন্টু সাহেব? এখানে আসো তো ভাই। মেয়ে আছে, মা বাবা শাশুড়ির নামে, শাশুড়ি শ্বশুরের নামে। সুবহানাল্লাহ। পিন্টু সাহেব একবার জোরে নারে লাগান তো ভাই, তিরপালটাকে উড়িয়ে দেন দেখি। হ্যাঁ, একটু জোরে নারে লাগান, নারে তাকবীর। শুইতে যায়, এইভাবে করলে কাজ হবে? একটু জোরে নারে লাগাবেন, তাহলে তো হবে ভাই। নারে রিসালাত, নারে হায়দারি, পিন্টু ভাই আমার 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু হাত তুলেন তো ভাই, মন খুলে হাত তুলেন। আল্লাহু আমিন। রব্বুল আলামিন মওলা গো, পিন্টু সাহেব মওলা গো, নিজের মা বাবা শ্বশুর শাশুড়ির নামে মওলা গো 10,000 টাকা আল্লাহ দান করেছেন আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা গো, তাদের জন্য মওলা গো জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দিও মওলা। তার মা বাবা শ্বশুর শাশুড়িকে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। আমার পিন্টু ভাই মওলা গো আজকের এই পবিত্র সভাতে মওলা গো 2খানা হাত তুলেছেন মওলা, তার হাতের দোয়াকে কবুল করে নিয়ে মওলা, তার আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিয়ে মওলা। আমার পিন্টু ভাই যে ব্যবসা করছে মওলা গো, সেই ব্যবসাটা তারা কি করে দিয়ে মওলা, তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ বরকত দান দিয়ে মওলা। রব্বুল আলামিন মওলা গো, আল্লাহ জানি না মওলা গো, উনি আজকের পবিত্র সভাতে নিজের আত্মীয় স্বজনের নামে দান করেছেন। আল্লাহ আল্লাহ তুমি তো তার দিলের খবর জানো মওলা, তার মনের উদ্দেশ্য তুমি পূরণ করে নিয়ে মওলা, তার সবাই আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিয়ে মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার আল ইসলাম 10,000 চাইনি ভাই, পেয়ে গেলাম, একটা 15,000 হবে না? শেখ রাব্বুল সাহেব 500 টাকা। আচ্ছা 10,000 টাকা একটা কেউ হবে না? না 10,000 না, বলছি 15,000 আছে। কোন যোগ্য মেয়ের যোগ্য বেটা আছে? 3 বছর আগে আমি জীবনী করেছিলাম, আমি জানি। উদরু উদরুর বউ 1000, নাম যে কুণ্ঠে পেয়েছে। ধুল্লু আল্লাহ রহম করো, কোন ধুল্লু কোন গুদড়ু, হি নাম যে কুণ্ঠে পায় আল্লাহ জানে। হ্যাঁ, আমাদের ওই রতুয়াতে জানেন একটা বয়স্ক লোক দান নিয়েছে, ওকে বলছি বাবা আপনার নাম কি? তো বলছে আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো তেয়ানা, ই নাম যে কুণ্ঠে পায় আল্লাহ জানে। তো আপনাদের এই খোট্টার মধ্যে নাম গেলে ওরকম থাকে, উদড়ু মুদড়ু গুদড়ি খেনা লোটা সোটা। আমাদের বাদিরের মধ্যে নাম ভালো থাকে, কুণ্ঠে যে নাম পাই আল্লাহ জানে। একটু ভালো নাম রাখবেন, তাইলে তো হবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে উদরু আর গুদরু 1000 করে দিয়েছে। তো যাকে আল্লাহ পাক
500 টাকা নিজের স্বামীর নামে। সুবহানাল্লাহ। খালাকে দিয়ে যাও, সারা রাত খালি দান করে যাও। মাজলুম 500 টাকা, নাম বলতে নিষেধ করে। বেলাল 500 টাকা, দুলাল 500 টাকা। আচ্ছা মাশাআল্লাহ। এটা 15,000 টাকা আসবে না ভাই? আজকে 15,000 টাকা একটা আসবে না? হে খালাগে আর তো পাবো না গে, আজকেই তো পাবো, কালকে তো কতক্ষণ বলবো না বলবো আমি নিজেও জানি না, 1 ঘন্টা বলতে পাবো কালকে। তবে একটু বলবো খালাগে, আজকে যা পারবেন একটু দেন খালাগে। তবে ঝুল্লু ঝুল্লু আজকের নাম বাপের কালে শুনিনি এরকম। কার নাম উদড়ু, কার নাম গুদড়ু, কার নাম ঝুল্লু। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে যাক, নাম তো আছে ভাই। আগেকার মা বাপেরা তো ওরকম করে রাখেনি, বাড়ি একটু ঝোলমোল পড়েছিল তো ওর নাম রেখে দিল ঝুল্লু। হ্যাঁ, ওই রকম নাম দিন হিসাবে নাম রাখতো কাকে, মঙ্গল মঙ্গল মাংলু, বুধবারে বুদ্ধু, বিশুয়া সুক্ষা, এরকম নাম তো ওইরকমই নাম আছে ভাই। বেরাদার ইসলাম বন্ধুগণ, তবে দান আশা করি চলে আসে ভাই। তবে আর মাত্র 1 মিনিট দোয়া করব আর